আপনারা আমার স্ক্রিনটার দিকে ফলো করুন। স্ক্রিনটার দিকে ফলো করলে বুঝতে পারবেন আমার পেজের যে নামটা আছে ঠিক সেই নামের পাশে ছোট্ট করে একটা নিকনেম বসানো আছে। তো ছোট্ট করে যে অংশটা আছে ওই অংশটাকে আমরা নিকনেম বলে থাকি। আপনারাও কি আপনার নামের পাশে আপনি ছোট্ট করে আপনার নিকনেম বসাতে চাইছেন? তাহলে কিন্তু ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনার নামের পাশে আপনি ছোট্ট করে নিকনেম কিভাবে বসাবেন। তা চলুন সেটা কিভাবে করবেন আজকে দেখে নিই। এখানে দেখুন আমার পেজের নাম, এটা আমার একটা পেজ। এই পেজে আমি যদিও কাজ করি না, এটা একটা আমার পেজ। এই পেজের পাশে দেখুন ছোট্ট করে একটা নিকনেম বসানো আছে। দেখতেও সুন্দর লাগছে, দেখতেও অপূর্ব লাগছে। তা এই নামটা যদি আপনারা বসাতে চান, এখানে দেখুন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ঠিক তার উপরে দেখুন এডিট অপশন আছে, ওখানে ক্লিক করবেন। একদম স্ক্রল করে নিচে এসে এডিট ইয়োর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন পাবেন দেখুন অ্যাড আদার নেম। দেখছেন এখানে আমার আগে থেকে নাম বসানো আছে, তাই এখানে আপনারা আমার এই নামটা দেখতে পাচ্ছেন। তাই এখান থেকে যদি আপনারা নামটা বসাতে চান ওখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা এডিট নেম এই অপশনটায় ক্লিক করবেন। আমার যেহেতু আগে থেকে নাম বসানো ছিল তাই এখানে আমার নামটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো নামটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ব্লু টিক চিহ্নটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আমার যেহেতু আগে থেকে করা আছে তাই এই অপশনগুলো দেখাচ্ছে। দেওয়ার পরে এখানে সেভ অপশনটা ক্লিক করবেন। আপনারা চাইলে আগামী দিনে যদি এই নামটা আবার রিমুভ করতে চান তাহলে এখান থেকে আপনারা নামটা রিমুভও করতে পারবেন। প্রথমে আপনারা এখানে এই যে ব্লু টিক চিহ্নটা আছে ওটা আগে উঠিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে দেখুন রিমুভ অপশন, এখান থেকে ক্লিক করার পরে এখানে রিমুভে ক্লিক করবেন। তাহলে আপনার ওই নামটা কিন্তু আবার রিমুভ হয়ে যাবে, নামটা আবার মুছে যাবে। আমি এবারে আপনাদেরকে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন আমার আগে নিকনেম বসানো ছিল, এখন কিন্তু আর নিকনেমটা নেই। তো এইভাবে আপনারা নাম বসাতে পারবেন এবং রিমুভও করতে পারবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবে আপনারা আপনাদের নামের পাশে আপনারা ছোট্ট করে নিকনেম বসিয়ে নিতে পারবেন। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।